আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের স্টুডেন্ট, আজকে তোমরা আমাদের একটা কমন মেসেজ সবাই করছো এই নিউজটা দেখে। নিউজটা কি? সেটা হলো, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন কার্যক্রম চালু হয়েছে। এটা কি সত্য? জি, এটা সত্য। এটা কবে থেকে তোমরা আবেদন করতে পারবা? আবেদনটা করতে পারবা তোমরা 11ই নভেম্বর দুপুর 12টা থেকে। আবেদনের অবশ্যই একটা সময়সীমা আছে। তুমি তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আবেদন করতে পারো। সেই সময়টা কোন পর্যন্ত? 25 নভেম্বর পর্যন্ত। তার মানে তুমি 11ই নভেম্বর থেকে 11ই নভেম্বর দুপুর 12টা থেকে 25 নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। যেহেতু তোমরা মোদের বিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরা অবশ্যই গ ইউনিটেই আবেদন করবা। অ্যান্ড এই গ ইউনিটে তোমরা যে পরীক্ষাটা দিবা, সেই পরীক্ষাটা কবে দিবা জানো তো? সেই পরীক্ষাটি দেওয়া হচ্ছে 26 ডিসেম্বর। সুতরাং তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তোমরা অবশ্যই মাথায় রাখবা তোমাদের পরীক্ষাটা কিন্তু যারা গ বিভাগে পরীক্ষা দেবে, যেহেতু তুমি মোদের বিদ্যালয়ের স্টুডেন্ট, যেহেতু তুমি ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট, তুমি অবশ্যই 26 ডিসেম্বর তোমার পরীক্ষা হবে। সো তোমার এইচএসসি পরীক্ষা শেষ হবার পরে তুমি এই জিনিসটা মাথায় রাখবা যে তোমার কিন্তু 26 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তির যে আবেদন, এই আবেদনটা করার জন্য তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএর একটা ব্যাপার আছে। এই ন্যূনতম একটা জিপিএ, সেই জিপিএটা সম্পর্কে এটা তোমরা সবাই জানো, তারপর জাস্ট আমার তরফ থেকে আমি একটু বলে দিলাম। সেটা কি? সেটা হচ্ছে তোমার এসএসসি, ঠিক আছে, অ্যান্ড এইচএসসি। এসএসসিতে তোমার সর্বনিম্ন হচ্ছে 3 পয়েন্ট থাকতে হবে, 3 পয়েন্ট, ঠিক আছে, 3 পয়েন্ট। এবং এইচএসসিতেও তোমার সর্বনিম্ন হচ্ছে 3 পয়েন্ট থাকতে হবে, ঠিক আছে, দুইটাতেই 3 পয়েন্ট থাকতে হবে। এবং এখানেই শুধু কথা না, এখানে ছোট্ট আরেকটু কথা আছে। সেই কথাটা হলো যে দুইটা মিলে কিন্তু তোমার আবার 7.50 থাকতে হবে যদি তুমি গ ইউনিটে পরীক্ষা দিতে যাও, ঠিক আছে। তার মানে স্যার 3 আর 3 যোগ দিলে তো 6 হয়। তো দেখো এখানে 6 হবে, মানে তোমার ন্যূনতম দুইটাতে 3 থাকতে হবে। কিন্তু একটাতে যদি তুমি 3 পাও, আরেকটাতে তোমার কিন্তু 4.5 পেতে হবে। মানে দুইটা মিলে যেন তোমার 7.5 হয়, তোমার দুইটা মিলে জিপিএ যেন কত হয়? 7.50 হয়। কেমন? কিন্তু তুমি একটাতে পেলা, মনে করো আল্লাহ না করুক, ধরো একটাতে তোমার আছে 2.50, আরেকটায় তুমি 5 পাইছো জিপিএ, তাহলেও কিন্তু 7.5 হয়। কিন্তু তুমি কিন্তু গ ইউনিটের জন্য ফর্ম তুলতে পারবে না বা অনলাইনে আবেদন করতে পারবে না। এবং এই গ ইউনিটে পরীক্ষা যে দিবা, তোমরা জানো তো গ ইউনিটে কয়টা সিট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশি সিট নেই গ ইউনিটে, মাত্র আমার যদি ভুল না হয় 930টি সিট আছে, ঠিক আছে, 930টি সিট। এবং এটার বিপরীতে এই 900টা সিট 930টা সিটের বিপরীতে অলমোস্ট 30,000 প্লাস স্টুডেন্ট তোমার পরীক্ষা দিবে। সো এটা খুবই কম্পিটিটিভ একটা এক্সাম, খুবই মানে একটা যুদ্ধ বলতে পারো, একটা ব্যাটেল বলতে পারো। সো আমার এই কথা বলার একটাই রিজন, সেটা হচ্ছে তোমার যদি এই জিপিএটা থাকে এসএসসি ইন্টার মিলে 7.50, তাহলে তুমি অবশ্যই গ ইউনিটের আবেদন করবা, গ ইউনিটের জন্য। অ্যান্ড তুমি ভর্তি পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে। অ্যান্ড এইটা এখন কিন্তু আর ওই যে তুমি এটা বলতে পারবে না যে স্যার টাকা পয়সার প্রবলেম আছে। আমি তোমাকে কিছু সহজ গাইডলাইন দিয়ে দিব, ঠিক আছে। এবং তুমি যদি কোনো রকম কোনো টাকা পয়সা খরচও না করতে চাও, যে স্যার আমি একটা টাকাও খরচ করতে চাই না, আমি বাসায় বসে পড়াশোনা করতে চাই, তাহলে আমি কীভাবে কি পারবো, তো আমি সেটাও তোমাদের বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এবার আসো যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়টাই আগে একটু বলি। সেটা হচ্ছে তোমার এখানে কিন্তু বহু নির্বাচনী মানে এমসিকিউ পরীক্ষা হয় হচ্ছে হলো তোমার 60 নাম্বার, 60 মার্কস, ঠিক আছে। আর এখানে আবার লিখিত আছে, রিটেন আছে। এই রিটেন হয় হচ্ছে হলো 40 মার্কসের, ঠিক আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রিটেন আছে। তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট, সেখানে কিন্তু আবার এই রিটেনের প্রবলেম নাই, এখানে জাস্ট এমসিকিউ সব জায়গায়। তো 60 আর তোমার হচ্ছে 40 মিলে টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু এখানে দুইটা ভাগ, আগেই বললাম, একটা হলো এমসিকিউ আর একটা হচ্ছে হলো রিটেন। এবং এই 60 মার্কের উত্তর করার জন্য তুমি কিন্তু এইখানে সময় পাবা মাত্র 45 মিনিটস, ঠিক আছে, ঠিক আছে, মাত্র 45 মিনিটস। এবং এই 40 মার্কের উত্তর করার জন্য কিন্তু তুমি 45 মিনিটস সময় পাবো। মানে তোমার মোট কথা হচ্ছে হলো সময়, মানে হিসাবটা এরকম না 45 মিনিটস না, মানে মোট কথা হচ্ছে তুমি টোটাল সময় পাবা হচ্ছে 90 মিনিট। অলরাইট।
তো এখানে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে দেখো, তোমার যেটার উপরে বহু নির্বাচনী পরীক্ষা হবে সেটার উপরে কিন্তু রিটেনও পরীক্ষা হবে। তার মানে এখানে যদি তুমি দেখো, খুবই সহজ মনে রাখা, বাংলা প্রথম পত্রে হচ্ছে হলো 12, বাংলা প্রথম পত্র মানে সরি বাংলায় হচ্ছে 12, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে, ইংরেজিতেও কিন্তু তোমার 12, হিসাব বিজ্ঞানেও 12, সবগুলোতে 12 করে, ঠিক আছে, সবগুলোতে 12। এই 5টা সাবজেক্টের উপরে তোমার বেসিক্যালি এমসিকিউ পরীক্ষা হবে এবং এই 5টা সাবজেক্টের উপরেই কিন্তু তোমার রিটেন হবে। এবং এখানে কিন্তু প্রত্যেকটার উপরে হচ্ছে হলো 8 নাম্বার করে, তুমি যদি খেয়াল করো দেখো প্রত্যেকটার উপরে কিন্তু 8, প্রত্যেকটার উপরে 8, তার মানে এখানে প্রত্যেকটায় 12 করে, 5 12 60, আর এখানেও প্রত্যেকটায় 8 করে, তাহলে 5 8 40। এবার এইখানে তোমরা একটা জিনিস কনফিউশন তোমাদের লাগতে পারে, সেটা হচ্ছে হলো যে স্যার এই যে জিনিসটা, এই যে ফিনান্স এবং মার্কেটিং, এখানে 2টা সাবজেক্ট দেওয়া কেন? এগুলো তো বুঝলাম স্যার বাংলা বাধ্যতামূলক, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট। সো এখানে এই 4টা, প্রথম যে এই 4টা, কেমন, প্রথম যে এই 4টা সাবজেক্ট, ঠিক আছে, এই 4টা সাবজেক্ট তোমাকে মাস্ট বি দাগাতেই হবে, এমসিকিউ বলো আর রিটেন বলো, দাগাতেই হবে মাস্ট। আর এই ফিন্যান্স এবং মার্কেটিং এই 2টাই তোমার প্রশ্নে থাকবে, বাট তোমার যেটা খুশি তুমি সেটা দাগাতে পারবা। এখন খুশি বললে তো আর হবে না, তুমি যে কোনো একটা টার্গেট করে, তোমার এইচএসসিতে যদি তুমি ফিনান্স পড়ে থাকো তুমি ফিনান্স দাগাবা, তুমি এইচএসসিতে যদি মার্কেটিং পড়ে থাকো তাহলে তুমি মার্কেটিং দাগাবা, কেমন? সো এইটা হচ্ছে হলো বহু নির্বাচনী এবং রিটেন মান বন্টন। আর এখানে আমার খুব বেশি কিছু আর বলার নাই। সো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে মানে রয়েছো, বা তোমাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, অবশ্যই আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমরা এটার জন্য স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। অ্যান্ড এর জন্য এই তো বললাম যে জিপিএটা তুমি মেইনলি মাথায় রাখবা, যে এই ন্যূনতম জিপিএ যদি তোমার থাকে তুমি অ্যাপ্লাই করবা। অ্যান্ড তুমি জানো যে তোমার পরীক্ষা হবে হচ্ছিল ডিসেম্বর মাসে, সো তুমি তোমার এইচএসসি পরীক্ষা, এখন তোমার এইচএসসি পরীক্ষা চলছে, তোমার এখন প্রথম টার্গেট হবে এইচএসসি পরীক্ষাটা সুন্দর মতন দেওয়া। চট্টগ্রাম বোর্ডে বা চিটাগং বোর্ডে যারা পরীক্ষা দিতে পারতে, মানে যাদের পরীক্ষা সামনে হবে তারাও সুন্দর মতন পরীক্ষা দিবা, মানে তোমাদের পরীক্ষা শেষ হবে, এইচএসসি পরীক্ষাটা আগে, এইটা আগে সুন্দর মতন দিয়ে শেষ করবা, তারপরে সবার জন্য যা তোমার জন্য তাই হবে, সবাই যে সময় পাবে ইনশাল্লাহ তুমিও সেম সময় পাবা। সো ওই সময়টা তুমি কাজে লাগাবা এবং প্রথম যে কাজটা তুমি করবা, একদম মানে এটা আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি, তুমি প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এইটা হচ্ছে হলো তোমার ফার্স্ট কাজ। যে কোনো একটা বাজারের যে কোনো একটা বই কিনে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করবা, মানে বিগত সালের প্রশ্নগুলো দেখবা। এইটা দেখলে লাভ কি, তুমি মনে করো বিগত সালের কি প্রশ্ন দেখবা, এই যে তোমাকে আমি মনে করো এই যে বললাম বাংলায় বিগত 10 বছরের প্রশ্ন দেখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কী প্রশ্ন আসছে, ইংরেজিতে দেখবা বিগত 10 বছরে কী কী প্রশ্ন আসছে, হিসাব বিজ্ঞানে দেখবা বিগত সালে 10 সালে কী কী প্রশ্ন আসছে। এগুলো প্রথমে তুমি দেখবা, ক্লাস শুরু করবা পরে, বা অনলাইনে পড়ো অফলাইনে পড়ো সেটা পরের বিষয়, বাট তুমি আগে নিজে বুঝবা যে এই টপিক ইম্পর্ট্যান্ট। কোনো টিচার, কোনো প্রতিষ্ঠান, কোনো ইনস্টিটিউশন কিন্তু তোমার স্বপ্ন পূরণ করে দেবে না। সো তোমার নিজেরটা আগে নিজের বুঝতে হবে, হ্যাঁ আমার এই টপিকগুলো ইম্পর্ট্যান্ট, অ্যান্ড তোমার পরীক্ষাও কোনো সার যেয়ে দিয়ে আসবে না। সো তোমার নিজেরটা নিজের বুঝে নিতে হবে। সো তোমার প্রথম কাজ হচ্ছে হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা, দেন এরপরে তুমি ক্লাস করো, অনলাইনে করো অফলাইনে করো বা নিজে পড়ো, যেভাবে খুশি তুমি করো। হ্যাঁ, তারপরে লাস্ট যে কাজটা করবা, এটা আমার লাস্ট অ্যাডভাইস, সেটা হচ্ছিল তোমরা অবশ্যই মডেল টেস্ট দিবা। এটার কোনো মানে বিকল্প নাই, সেটা এমসিকিউ এর জন্য দিবা, এমসিকিউর উপর তো দিবাই মাস্ট। অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু রিটেন আছে, হ্যাঁ যেহেতু রিটেন আছে 100% তুমি রিটেনের উপরেও কি করবা, পরীক্ষাগুলো দিবা। কারণ তোমার এখানে একটা টাইমের ব্যাপার আছে, তুমি কিন্তু 60টা এমসিকিউ দাগানোর জন্য 45 মিনিট সময় পাচ্ছ, তুমি কিন্তু একটা এমসিকিউতে 1 মিনিট সময়ও পাচ্ছ না। এখন এইচএসসি লেভেলে তুমি 30টা এমসিকিউ দাগানোর জন্য বা 25টা এমসিকিউ দাগানোর জন্য 25 মিনিট বা 30 মিনিট সময় পাচ্ছ, মানে একটা এমসিকিউতে পুরো 60 সেকেন্ড পাও তুমি এইচএসসি লেভেলে। কিন্তু অ্যাডমিশনে গেলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তোমার কিন্তু একটা এমসিকিউ দাগানোর জন্য 1 মিনিট টাইম নাই। সো অল্প সময়ের ভিতরে তুমি দাগায় আসতে পারতেছো কি না, আরও অনেক কিছু আছে, এগুলো যখন তুমি এক্সাম দিবা ক্লাস করতে থাকবা বাকিগুলো তুমি নিজেই বুঝে যাবা, ঠিক আছে? সো এগুলো আমার আগ বাড়িয়ে বলার কোনো কিছু নাই।
বা তোমাকে খুব বেশি বোঝানোর কোনো কিছুও নাই, এগুলো তুমি নিজেই বুঝতে পারবা, ঠিক আছে। অ্যান্ড এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিলেক্ট করলে তুমি মানে পড়লে তুমি টপিক সিলেকশন করতে পারবা যে কোন কোন টপিক থেকে এই বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন করে, রিটেনে কোন জায়গার থেকে প্রশ্ন আসে, এমসিকিউতে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। তো প্রথম কাজ হচ্ছিল তুমি PYQ করবা, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করবা। দেন তোমার অবশ্যই এটা অফলাইনে হইলে সব থেকে বেশি বেস্ট হয়। তুমি অফলাইনে কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে মডেল টেস্ট দিবা, কেমন। আর যদি তোমরা মনে করো অনলাইনে পড়তে চাও, মানে তুমি পড়বাই অনলাইনে, সেক্ষেত্রে তোমার যদি মনে চায় তুমি আমাদের কমার্স হান্টার্স এই কোর্সটা নিতে পারো। ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইংরেজি খুব বড় একটা প্যারা। মহসিন স্যার আছে ইংরেজির জন্য, বাংলার জন্য সুফিয়ান স্যার আছেন, আমি আছি হিসাব বিজ্ঞানের জন্য, শিমুল স্যার আছেন হিসাব বিজ্ঞানের জন্য। সেইখানে যত শিক্ষক দেখতেছেন স্যার আছেন ইংরেজির জন্য, মিরাজ স্যার আছে বাংলার জন্য। তোমরা এখানে যাদের দেখতে পাচ্ছ কমসে কম এখানে মনে হয় না মোটামুটি কেউ এক যুগের কম পড়ে, একজন দুজন বাদে সবাই দীর্ঘদিন, সবাই খুবই এক্সপার্ট। সো তোমার যদি মনে হয় এই টিচার প্যানেলের কাছে এই টিচার প্যানেলের সঙ্গে তোমার অ্যাডমিশন জার্নিটা স্মুথ হবে বা অ্যাডমিশন জার্নিটা ভালো হবে, যদি আমাদের উপর বিশ্বাস করো, শরফুল স্যারকে বিশ্বাস করো, এই কোর্সটায় যুক্ত হইতে পারো। এখানে 300টার উপরে আমরা লাইভ ক্লাস করাবো, 300+। মানে বুঝতে পারতেছো, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি, মার্কেটিং, ফিনান্স, এগুলো সবগুলোর উপরে আমরা 300+ ক্লাস দেব। আরও অনেক কিছু আছে, সেগুলো এখন এত বইলা লাভ নাই। অ্যান্ড তোমরা ডিউ স্পেশাল একটা রিটেন কোর্স, তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রিটেন থাকে, মানে লিখিত পরীক্ষা দিতে হয় 45 মার্কের, 40 নম্বরের। তো সেই 40 নম্বরের একটা স্পেশাল কোর্স আছে আমাদের, এই কোর্সটা আমরা তোমাদের ফ্রি করে দিব। প্রিন্টেড লেকচার শিট, মানে বই, যেটা সোজা কথা, প্রিন্টেড লেকচার শিট হইলে তোমার বই ফইয়ের থেকে লেকচার শিট ভালো, কারণ এটা চ্যাপ্টার ওয়াইজ থাকে, অল্প অল্প করে একটা জায়গায় বেসিক সহ অনেকগুলো এক্সারসাইজ সহ সুন্দর মতন গোছাই দেওয়া থাকে। তো লেকচার শিটটাই বেশি বেটার বইয়ের থেকে আমার মনে হয়। সো এগুলো প্রিন্টেড, মানে হার্ড কপি, আমরা তোমার বাসায় একদম কুরিয়ার করে দিব, একদম টেনশন নেওয়ার দরকার নেই, কেমন। ডিউ টার্গেট বুক, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশাল একটা বই, প্রিন্টেড কোর্স প্ল্যান, ঠিক আছে। বাংলারই বিচরণ বই, ঠিক আছে, বিচরণ না বিরোচন বই, কি বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তো অধ্যায়ভিত্তিক এক্সাম দিতে পারবে। অ্যান্ড এই এক্সামগুলো তোমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের কমার্স হান্টার্স যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা তোমাদের এক্সামগুলো নিব। অ্যান্ড এক্সামের পাশাপাশি আমরা তোমাদের এখানে প্রাইজ মানির ব্যবস্থা রাখছি তোমাদের উৎসাহের জন্য। এগুলো অনেক মজা হবে, তোমরা এক্সামগুলো দিতে পারবা অধ্যায়ভিত্তিক। তো বুঝো, মানে আমরা একটা চ্যাপ্টার শেষ করবো, ওই চ্যাপ্টার উপরে এক্সাম, ঠিক আছে। তোমরা ওয়েবসাইটে গেলে এক্সাম দিতে পারবা। অ্যান্ড ফাইনাল মডেল টেস্ট তুমি যদি অনলাইনে দিতে চাও, অবশ্যই ফাইনাল মডেল টেস্ট দিবা, কেমন। আচ্ছা, ওএমআর শিটের একটা হার্ড কপি আমরা তোমাদের দিব। ওএমআর শিটটা থাকলে লাভটা ওই যে বললাম না, নিজে নিজে বাসায় বসে বসে পরীক্ষা দিতে পারবা। তো কারণ সবার তো আসলে অফলাইনে তো পড়তে অনেক টাকা লাগে, সবার তো আসলে এত সুযোগ থাকে না অফলাইনে পড়ার, বা এত সামর্থ্য থাকে না, ঠিক আছে। বা অনেকে প্রত্যন্ত অঞ্চলে থাকে, শহরে এসে পড়ার সুযোগ থাকে না। তো তোমার যদি একমাত্র মাধ্যম হয় যে অনলাইনেই আমাকে পড়তে হবে, সো কেন কমার্স সেন্টার্স না, এত এক্সপিরিয়েন্স টিচার আমি আছি, মধুর বিদ্যালয় আছে, তো অবশ্যই বেস্ট কিছু হবে, কেমন। তো স্টে টিউন, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।